সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা ইনকাম ট্যাক্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তবে এখন থেকে একটু ভিন্ন ধর্মে আমরা কিছু ডকুমেন্টারি তৈরি করব। এই ডকুমেন্টারিটা বিভিন্ন দেশের ইকোনমি সম্পর্কে হয়ে থাকবে। আপনারা আমাদের ডকুমেন্টারিতে যেটা পাবেন সেই দেশের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে ইতিহাস সেটা সম্পর্কে জানতে পারবেন, তাদের বিজনেস, ইকোনমিক ডেভেলপমেন্ট, তাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট বাণিজ্য, তাদের বাজেট এবং তাদের ইতিহাসের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সেই গল্পগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ডকুমেন্টারি হিসেবে। সেই সাথে আমরা বাংলাদেশের ইকোনমিক এবং বিজনেস এবং ইকোনমিক ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা পুরোটি সময় ধরে আমাদের সাথে থাকবেন। মালয়েশিয়ার ইকোনমিক অ্যানালাইসিসে আমরা যেটি দেখতে পাই যে মালয়েশিয়া 1957 সালে 31শে আগস্ট ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করে, তবে এই স্বাধীনতা কোনো যুদ্ধের মাধ্যমে না। পরবর্তীতে এটা ফরমেশন হয় ফেডারেল অফ মালয়েশিয়া 1963 সালে 16 সেপ্টেম্বর। সে সময় তারা ব্রিটিশ কলোনির সাথে সম্পৃক্ত ছিল শাহবাগ, সারাওয়াক এবং সিঙ্গাপুর। তবে সিঙ্গাপুর পরবর্তীতে মালয়েশিয়া থেকে 1965 সালে আলাদা হয়ে যায়। মালয়েশিয়ার সাথে যেসব দেশের বর্ডার এরিয়া রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, চায়না, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া। মালয়েশিয়া 13টি স্টেট এবং 3টি ফেডারেল টেরিটরিতে বিভক্ত। প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা রিটেন কনস্টিটিউশন রয়েছে, যেটি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দেশে বা শ্রীলঙ্কার মতো দেশে পসিবল না। লিজিসলেটিভ অ্যাসেম্বলি, এক্সিকিউটিভ কাউন্সিল, সাধারণত লিজিসলেটিভ অ্যাসেম্বলি এবং হেডেড বাই চিফ অফ মিনিস্ট্রি আন্ডারে লিজিসলেটিভ অ্যাসেম্বলিটি পরিচালিত হয়ে থাকে। ফেডারেল টেরিটরির মধ্যে ক্যাপিটাল সিটি রিজন ধরা হয় কুয়ালালামপুরকে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হিসেবে পুত্রজায়াকে ধরা হয়। তবে মালয়েশিয়া সৌন্দর্যমণ্ডিত একটি দেশ এবং এই দেশের অন্যতম আকর্ষণ হচ্ছে সেই দেশের ছোট বড় অসংখ্য আইসল্যান্ড of Lubang of the coast East Malaysia carry the same status as a state, but they do not have separate legislative or head of state. আমরা মালয়েশিয়ার যদি পপুলেশন দেখি, মালয়েশিয়ার পপুলেশনের দিক থেকে পৃথিবীর 47তম লার্জেস্ট কান্ট্রি। তাদের যে ল্যান্ড এরিয়া সেটা হচ্ছে 3,30,803 স্কোয়ার কিলোমিটার। মালয়েশিয়ার সাথে ইস্ট মালয়েশিয়ার সাথে বুনোয়ের একটা বর্ডার সম্পর্ক রয়েছে। পপুলেশনের যদি দিক থেকে আমরা বলি, এই পপুলেশনের 60% মুসলিম। তারা আমরা ধরে নিতে পারি যে তাদের মোট পপুলেশনের একটা বৃহত্তম অংশ মুসলিম। তবে বিস্ময়কর একটি বিষয়, এই মালয়েশিয়ার মধ্যে 25% চাইনিজ রয়েছে। যখন চায়না তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছিল, সেই সময় তাদের দেশের মানুষজন স্বাভাবিক এবং সুন্দর একটা জীবনযাপনের জন্য তারা চীন থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে জীবিকার তাগিদে চলে আসছে, যার কারণে মালয়েশিয়াতে 25% চাইনিজ জাতিগোষ্ঠী রয়েছে এবং 7% হিন্দু। সবচেয়ে মজার যে বিষয়টি এবং স্ট্রেঞ্জ যে বিষয়টা আমার কাছে মনে হয়, আপনি ইন্ডিয়ার দিকে যদি তাকান, ইন্ডিয়াতে মুসলিম এবং হিন্দুর মধ্যে একটি সংঘর্ষ সবসময় লেগে থাকে, কিন্তু মালয়েশিয়াতে 3টি জাতি লোক থাকার পরেও সে দেশে কখনো এই ধরনের কোনো কিছু আমরা কখনো দেখি না। তার মানে তারা জাতিগতভাবে অনেক ডেভেলপ এবং ম্যাচিউর। টুংকু আব্দুর রহমানকে ফাদার অফ মালয়েশিয়া বলা হয়। 1957 সালে তিনি প্রথম, যখন ব্রিটিশ থেকে মালয়েশিয়া আলাদা হয়ে যায়, তখন তিনি প্রথম সে দেশের প্রাইম মিনিস্টার ছিলেন।